দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। নজর রাখবো হেডলাইন্সে। নির্বাচনে লড়াই করছেন না প্রশান্ত কিশোর, কাজ করবেন দলের স্বার্থে। রাঘবপুরা থেকে মনোনয়ন পেশ তেজস্বীর। ইন্ডিয়াতে জট অব্যাহত, কুশওয়াহার সঙ্গে 4 ঘন্টার বৈঠক অমিত শাহর। কর্ণাটকে ব্যান হতে চলেছে আরএসএস, প্রকাশ্যে সভা করা যাবে না ঘোষণা সিদ্দারামাইয়ার। চেন্নাইয়ের পথে হাঁটল বেঙ্গালুরু। কেরলে স্কুলে ফের হিজাব বিতর্ক, মন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের নিশানা ফের সরব মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক, কেন্দ্র টাকা না দেওয়ায় তোপ মমতার। যোগীরাজ্যে অনন্য নজির, বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের জন্য মদিনায় প্রার্থনা। মুসলিম যুবকের কিডনির সমস্যায় ভুগছেন মহারাজ, দ্রুত আরোগ্য কামনা সোফিয়ানের। আসছি বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনে বৈশালী জেলার রাঘবপুরা থেকে প্রার্থী হবার কথা ছিল প্রশান্ত কিশোরের। ভোট কুশলী আজ জানিয়ে দেন দলের স্বার্থে তিনি প্রার্থী হচ্ছেন না। রাঘবপুরা থেকে মনোনয়নপত্র জমা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আসন রফা হলেও বিজেপিতে জট কাটেনি এখনো। বিহার নির্বাচনে প্রার্থী হচ্ছেন না ভোট কুশলী প্রশান্ত কিশোর, তবে তেজস্বী যাদব মনোনয়নপত্র জমা দিয়েছেন আজ। রাঘবপুরা থেকে প্রার্থী হওয়ার কথা ছিল প্রশান্ত কিশোরের। শেষ পর্যন্ত তিনি জানিয়ে দেন দলের স্বার্থে প্রচারের কাজে ব্যস্ত থাকবেন বলেই নির্বাচনে লড়াই করছেন না তিনি। প্রশান্ত কিশোর নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোয় বিজেপির তরফ থেকে বলা হয়েছে ভোট কুশলী আসলে একজন বিজনেসম্যান। ভোটকে সামনে রেখে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলেন। পরাজিত হবেন বুঝেই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন তিনি। আর প্রশান্ত কিশোর বলেছেন তার দল 150টা আসনে জয়ী হওয়ার জন্য লড়াই করছে। আমি আশা করি 150টা আসন না পেলেও 120 থেকে 130টা আসন পাবো। যদি এই সংখ্যক আসন না পাই তাহলে সেটা হবে আমার কাছে পরাজয়। नहीं करेंगे, अभी वो निर्णय हो गया है पार्टी में। चंचल सिंह जी का राघोपुर से करने के बाद तो आप कॉन्टेस्ट नहीं कर रहे हैं? नहीं कर रहे हैं। पार्टी ने निर्णय लिया है कि मेरे पास पहले से जो काम है इसी को अगर मैं पूरी तरीके से कर लूँ तो काफ़ी है। तो अगर मैं चुनाव लड़ने जाऊँगा तो 2-4-5 दिन जो नुकसान होगा उससे जनसुराज के कई प्रत्याशियों को नुकसान हो सकता है। इसलिए पार्टी लार्जर पार्टी हित में मुझे जिम्मेवारी दी गई है कि जो मैं काम कर रहा हूँ ये काम करता रहूँ। एंड आप कॉन्टेस्ट नहीं करेंगे बट पार्टी को एक सपोर्ट बिल्कुल, जो कर रहे हैं अभी जो काम कर रहे हैं वो करते रहेंगे। আজ দুপুরে বাবা মা ও দিদিকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৈশালী জেলার রাঘবপুরা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। 2015 সাল থেকে এই কেন্দ্রে তিনি জয়ী হয়ে আসছেন। তার বাবা লালু প্রসাদ যাদব এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন 2 বার, মা রাবড়ি দেবী জয়ী হয়েছিলেন 3 বার। বিহার ভোট যত এগিয়ে আসছে ততই চাপ বাড়ছে বিজেপি ও এনডিএ জোটের ওপর। জোট শরিক উপেন্দ্র কুশওয়াহা বলেছেন এনডিএ জোটের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। বিহার বিধানসভা নির্বাচনের জন্য এবার তার দলকে 6টা আসন দেওয়া হয়েছিল, কিন্তু উপেন্দ্র কুশওয়াহা তাতে সন্তুষ্ট নন। গতকাল দিল্লিতে যান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাত 1টায় বৈঠক শুরু করেন। ভোর 5টা পর্যন্ত চলে সেই বৈঠক, তবুও বরফ গলেনি। জিতেন রাম মাঝিও সন্তুষ্ট নন বিজেপির দেওয়া আসন নিয়ে। ছেলের জন্য আসন চেয়েছিলেন তিনি, কিন্তু তা দেয়নি বিজেপি, ফলে তার মধ্যেও ক্ষোভ রয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আরএসএস এর প্রকাশ্য কাজকর্ম সম্ভবত ব্যান হচ্ছে কর্ণাটকে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন প্রকাশ্যে কাজকর্ম করে অন্যকে আঘাত করছে আরএসএস। কয়েকদিন আগে মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে আরএসএস এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তামিলনাড়ুর পর এবার কর্ণাটকে বন্ধ হতে চলেছে আরএসএস এর প্রকাশ্য কাজকর্ম। কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন কোন সংস্থা পাবলিক প্লেসে অন্য কোনো মানুষকে বিরক্ত করতে পারে না। যদি আরএসএস কোনো কাজ করতে চায় কর্ণাটকে তাহলে নিজস্ব সংস্থাতেই করতে হবে। কয়েকদিন আগে মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে বলেছিলেন কর্ণাটকে স্কুল, কলেজ এমনকি রাজ্য সরকারের অধীনে থাকা মন্দিরগুলোতেও হিন্দুত্ব নিয়ে প্রচার চালাচ্ছে আরএসএস। এভাবে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপর উগ্র হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়া যায় না। আরএসএস এর এই মতাদর্শ দেশের সব মানুষ মেনে নেবেন কেন? এরপরই প্রিয়াঙ্ক খাড়গেকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি মল্লিকার্জুন খাড়গের পরিবারকে বলা হয় উগ্র হিন্দুত্ববাদের বিরোধিতা করলে ফল ভালো হবে না। এরপরই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন তামিলনাড়ু ইতিমধ্যে আরএসএস এর আর কাজকর্মের উপর নজর রেখেছে। তারা প্রকাশ্যে তামিলনাড়ুতে আরএসএস এর কোনো কাজকর্ম হতে দেবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে। কর্ণাটক সরকারও সে পথেই হাঁটছে। সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে কর্ণাটকে 2019 সালে 4404টি শাখা ছিল আরএসএস এর। 2021 সালে বিজেপির হাতে ক্ষমতা আসার পর তা বেড়ে দাঁড়ায় 4614টা। কর্ণাটকে এ পর্যন্ত যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে তার বেশিরভাগই আরএসএস এর কর্মীদের মস্তিষ্ক প্রসূত। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে আরএসএস উগ্র হিন্দুত্ববাদ প্রচার করতে চাইছে বলে অভিযোগ তুলেছেন সিদ্দারামাইয়া। দেশ জুড়ে বিজেপি জামানায় শাখা সংগঠন বাড়াচ্ছে আরএসএস। বাংলায় প্রতি বছর আরএসএস এর শাখা বাড়ছে। 2011 সালে ছিল 830টা, 2017 সালে তা হয় 1496টা, আর এখন সেই আরএসএস এর সংগঠন প্রায় 8000-এর কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ফের ধর্ষণের শিকার হলেন কলকাতার আরও এক পড়ুয়া। রুবির মোড়ে আনন্দপুরে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন ছাত্রী। ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। সেখানেই আসেন সহপাঠী। সফট ড্রিঙ্কে ওষুধ মিশিয়ে অচৈতন্য করা হয় বলে অভিযোগ। তারপর ধর্ষণ করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুর্গাপুর কাণ্ডেও পুলিশ আজ জানিয়েছে গণধর্ষণের শিকার হননি ছাত্রী। হিজাব পরা নিয়ে ফের বিতর্ক তৈরি হলো কেরলের এক বেসরকারি মিশনারি স্কুলে। অষ্টম শ্রেণীর ছাত্রী হিজাব পরে স্কুলে গিয়েছিল, তাকে প্রবেশ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। কেরলের মন্ত্রীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত হিজাব পরতে দিতে সম্মতি জানায় স্কুল। কেরলের কোচিতে এক বেসরকারি মিশনারিজ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে হিজাব পরতে অনুমতি দেয়নি স্কুল কর্তৃপক্ষ, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে বিরোধের কারণে দুদিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। পরে কেরলের শিক্ষামন্ত্রী ভি শিভাঙ্কুট্টির হস্তক্ষেপে অষ্টম শ্রেণীর ছাত্রীকে হিজাব পরার অনুমতি দেয় স্কুল কর্তৃপক্ষ। অষ্টম শ্রেণীর সেই ছাত্রী সোমবার স্কুলে গিয়েছিল মাথায় হিজাব পরে। পাল্লুরুতির সেন্ট রিটা পাবলিক স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, সেই ছাত্রীকে স্কুল নির্ধারিত পোশাক পরে আসতে বলা হয়েছিল, কিন্তু যে পোশাক সে পরে এসেছে তা স্কুলের শৃঙ্খলার পরিপন্থী, তাই তাকে হিজাব পরতে বারণ করা হয়েছিল। যদিও ছাত্রীর বাবা জানিয়েছেন তার মেয়ে স্কুলের পোশাকই পরেছিল, শুধু মাথায় হিজাব ছিল, কিন্তু তাকে ক্লাসরুমের মধ্যেই হিজাব খুলতে বলা হয়। এমনকি স্কুলের গেটেও তার হিজাবের বিরোধিতা করা হয়। এরপরই ছাত্রীর বাবা জেলা শিক্ষা আধিকারিকের কাছে অভিযোগ জানান। কেরলের শিক্ষামন্ত্রীর কানেও যায়। এরপর এই ইস্যুতে সোম ও মঙ্গল দুদিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন প্রিন্সিপাল। এরপরই কেরলের শিক্ষামন্ত্রী ভি শিভাঙ্কুট্টি নির্দেশ দেন সেই ছাত্রী স্কুলে মাথায় হিজাব পরেই আসবে। তিনি জানিয়েছেন, দেশের সংবিধানে শিক্ষার্থীদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। সেই ছাত্রী যদি হিজাব পরে আসতে চায় সেটা তার মৌলিক অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া যাবে না। সেই নির্দেশ স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয় এর্নাকুলামের ডেপুটি ডিরেক্টর অফ এডুকেশন। এরপরই বুধবার থেকে স্কুল আবার চালু হবার কথা জানান প্রিন্সিপাল। জানা গেছে, বুধবার থেকে অষ্টম শ্রেণীর সেই মুসলিম ছাত্রী স্কুলের পোশাকের সঙ্গেই হিজাব পরে স্কুলে আসছে। সেন্ট রিটা পাবলিক স্কুলের বাইরে পুলিশি প্রহরা রেখেছে কেরল সরকার। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। বিজেপি শাসিত রাজ্যগুলিতেও বাঙালিদের নিশানা করা হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, সোনালী বিবিকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, উত্তরবঙ্গে বন্যা হলেও বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। দিওয়ালি, কালী পুজো, ছট পুজোতে সতর্ক থাকতে হবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দার্জিলিংয়ের প্রশাসনিক সভায় তিনি বলেন, ভুটান জল ছাড়ছে আর সেই জলে ভাসছে বাংলা। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর অত্যাচার চলছে। বিজেপি আসলে দেশের সংবিধান মানে না। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার কথা বলার জন্য সোনালী বিবিকে দিল্লি পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, অথচ বাংলাদেশের আদালত তাকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। I am not against of any languages, against of any divisive policies. We don't want disunity. We want unity of our country. Unity is our strength. Unity in diversity is our origin. তিনি এও বলেন, বন্যায় উত্তরবঙ্গে যাদের মৃত্যু হয়েছে তাদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আমার লেখা বইয়ের রয়্যালটি আমি দিয়েছি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, সেই টাকা তুলে দেওয়া হচ্ছে মৃতদের ও আহতদের পরিবারের হাতে। কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য টাকাই দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। বৃন্দাবনের সাধু প্রেমানন্দ মহারাজের জন্য মদিনায় প্রার্থনা করলেন উত্তরপ্রদেশের যুবক। দীর্ঘদিন ধরে অসুস্থ বৃন্দাবনের এই মহারাজ। মদিনায় প্রার্থনার পর সুফিয়ান বলেছেন, মহারাজ অত্যন্ত সজ্জন, ধর্ম কখনো সাম্প্রদায়িক হিংসা শেখায় না। উত্তরপ্রদেশের বৃন্দাবনের মহারাজের আরোগ্য কামনা করে মদিনা শরীফে প্রার্থনা করলেন মুসলিম যুবক। মদিনায় উমরাহে তিনি প্রেমানন্দ মহারাজের দ্রুত আরোগ্য কামনা করেন। সেই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। हमारे प्रेमानंद महाराज जी और हमारे हिंदुस्तान के बहुत ही अच्छे इंसान हैं और अभी हमको ये पता चला कि बीमारी हाल में हम गुम्बद खिजरा से ये दुआ करते हैं कि अल्लाह ताला जो है गुम्बद खिजरा खाए से जो अल्लाह ताला उनको जल्द से जल्द सेहत और तंदुरुस्ती अता फरमाए। और हम हिंदुस्तान के हम भी उनको लाइक करते हैं, सबसे अच्छे इंसान ही है। और हम उस जगह से इलाहाबाद प्रयागराज जहाँ से गंगा जमुनी तहजीब बहती है और अल्हम्दुलिल्लाह उस जगह पे हम इस वक्त मौजूद हैं। यहाँ से बिल्कुल सफा मैल बह जाती है। इंसान तो इंसान, क्या हिंदू क्या मुसलमान। तो इस वक्त हम मुझे खिजरा मदीना शहर से दुआ हिंदू भाई के लिए करने, न हिंदू न मुसलमान, सिर्फ इंसान होना चाहिए और सच्चा नेक इंसान होना चाहिए। अब उनके लिए आज महाराज जी के लिए दुआ करते हैं कि अल्लाह ताला इनको खजरा के सदक़े से जो है इनको सेहत तंदुरुस्ती अता फरमाए। आमीन।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার প্রশাসন এখনো বেরেলি, বৃন্দাবন, সম্ভলে মুসলিমদের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। যোগী এনকাউন্টারের নির্দেশও দিয়েছেন। মসজিদ গুঁড়িয়ে দেওয়া নিয়ে বাধা আসতে পারে ভেবেই গ্রামের মুসলিমদের বাড়ি থেকে বের হলে গুলি করা হবে বলে হুমকি দিয়েছেন যোগীর পুলিশ। সেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজের যুবক সুফিয়ান আলাহাবাদী মদিনায় উমরাহে গিয়ে প্রার্থনা করলেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের জন্য। সুফিয়ান বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি দ্রুত সুস্থ হয়ে উঠুন প্রেমানন্দ মহারাজ, তিনি একজন মহান মানুষ। সুফিয়ান বলেছেন, কে হিন্দু আর কে মুসলিম তা আমি দেখতে চাই না, আমি একজন প্রকৃত মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। প্রেমানন্দ মহারাজ কিডনি সমস্যায় ভুগছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে বৃন্দাবন আশ্রম সূত্রের খবর। সুফিয়ান বলেন, আমি যে প্রয়াগরাজ থেকে এসেছি সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল। সুফিয়ানের এই প্রার্থনার ছবি প্রকাশ্যে আসার পর অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মাওলানা সাহাবুদ্দিন বেরেলভি বলেন, ইসলাম মানবিকতা আর সহিষ্ণুতা শেখায়। আমি প্রেমানন্দ মহারাজের দ্রুত আরোগ্য কামনা করছি। উত্তরপ্রদেশে এখন যা হচ্ছে তাতে সম্প্রীতি বজায় রাখার কোনো লক্ষণ দেখাচ্ছে না একটি রাজনৈতিক দল। সরকারের ভূমিকাও মুসলিম বিরোধী। প্রেমানন্দ মহারাজ 13 বছর বয়সে বাড়ি ছেড়ে এসেছিলেন বৃন্দাবনে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ফাঁসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কেন্দ্রীয় সরকার, এজলাসে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া যায় কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলেন, আমেরিকায় 50টা প্রদেশের মধ্যে 49টি প্রদেশ ফাঁসির সিদ্ধান্ত থেকে সরে এসেছে, ভারতেও তা কার্যকর করা হোক। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করতে 24 ঘন্টা সময় লাগে। বিচারপতি বিক্রম রথের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে।